ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। এই সংসারকে একটা বিরাট বট গাছের সঙ্গে তুলনা করা হচ্ছে প্রথম শ্লোকে। কবি কল্পনা তো, তাই এই বট গাছটার যে মূল বা শিকড়টা সেটা উপরের দিকে, অর্থাৎ ভগবান ঈশ্বর সেখানে প্রথিত আছে। আর তার ডালগুলো সাধারণ গাছে যা হয়ে থাকে সেগুলো তো উপরের দিকে যায় সাধারণ গাছের ক্ষেত্রে, কিন্তু এখানে ডালগুলো নিচের দিকে প্রসারিত হয়েছে। এই ইনভার্টেড ইমেজ, অর্থাৎ যা আমরা দেখি তার ঠিক যেন উল্টোটা এই প্রতিচ্ছবিটা ব্যবহার করা হচ্ছে এই শ্লোকের মধ্যে। আমরা পাঠ করছি তাহলে। ঊর্ধ্বমূলো অবাক শাখা, বলো ঊর্ধ্বমূলো অবাক শাখা এষো সত্ত্ব সনাতন এষো স্বত্থ সনাতন তদেব শুক্রম তদ ব্রহ্ম তদেব শুক্রম তদ ব্রহ্ম তদেবামৃতমুচ্যতে তদেবামৃতমুচ্যতে তস্মিল্লোকাঃ শ্রিতাঃ সর্বে তস্মিল্লোকাঃ শ্রিতাঃ সর্বে তদুনাত্যেতি কশ্চন তদুনাত্যেতি কশ্চন এতদ্ বৈ তৎ এতদ্ বৈ তৎ। যারা আগের অধ্যায়গুলোর পাঠে ছিলেন তাদের শেষের শব্দগুলো চেনা লাগবে। এতৎ বৈ তৎ। বৈ মানে ডেফিনিটলি, ইংরেজিতে বলে ভেরিলি, নিশ্চিতভাবে। এই এ তৎ হচ্ছে তৎ। এ তৎ মানে হচ্ছে দিস, এই ব্যক্তি, এই ইন্ডিভিজুয়াল। সেই ইন্ডিভিজুয়াল নিশ্চিতভাবে বললেন তৎ মানে ঈশ্বর বা ব্রহ্ম। তা এই যে জীব ব্রহ্ম ঐক্য, এই কথাটা অদ্বৈত বেদান্তে বলা হয়ে থাকে এই ছোট ছোট বাক্যের মধ্যে দিয়ে বা শ্লোকাংশের মধ্যে এই সত্য উচ্চারণ করা হচ্ছে। কিন্তু এতৎ দিস, ওয়াই ডেফিনিটলি, তৎ ইজ দ্যাট, দিস ট্রুলি ইজ দ্যাট। এই জীবাত্মা নিশ্চিত রূপে সেই ঈশ্বর, তার সত্তা এর মধ্যে আছে। এই অদ্বৈত অনুভূতির জন্যই কিন্তু উপনিষদ অধ্যয়ন, শ্রবণ মনন নিধিধ্যাসন। আমরা জানি এই যে শব্দ উচ্চারণ, শব্দগুলো শোনা, তারপরে সেটাকে নিয়ে চিন্তা করা, এই সত্য উপলব্ধি করার জন্য এই কাজগুলো করা হচ্ছে। আমরা যখন শুনি প্রথমে চট করে আমাদের বিশ্বাস হয় না, কিন্তু আমরা তোলা পাড়া করি, আমাদের যুক্তি দিয়ে নাড়াচাড়া করি, এটাকে বলে মনন। অনেকক্ষণ যুক্তি দিয়ে নাড়াচাড়া করার পরেও কিন্তু প্রতীতি হয় না। এই প্রতীতি বা নিশ্চিত ভাব আনার জন্য একজন আচার্য দরকার, একজন পথ প্রদর্শক দরকার, যিনি এই উপনিষদ উক্ত সত্যগুলো ঠিক ঠিক ধারণা করাবেন। এটা কি শুধু উপনিষদের ক্ষেত্রে খাটে? তা নয়। আমাদের তো এখন লাইব্রেরি, গুগল, ইন্টারনেট, কত শিক্ষা আমরা সেখান থেকেই পেতে পারতাম, তাই না?
কিন্তু তা কি হয়? সত্যি একটা বিষয়ের দিকে মন দিতে গেলে একজন আচার্য দরকার, একজন শিক্ষক দরকার। যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, এগুলোর ক্ষেত্রে যা নিয়ম, উপনিষদ পাঠের ক্ষেত্রেও তাই। এরম মনে করার কারণ নেই কিন্তু, যেটা দুর্বোধ্য, অ্যাবস্ট্রিউজ, বোঝা যাবে না তা নয়। এগুলো আমরা অন্য জিনিসে যেমন একটু মন দিতে হয়, একটু কারো কাছে বসে পাঠ নিতে হয়, সেটা প্রথম করলে তারপর ক্রমে ক্রমে জিনিসটা সহজবোধ্য হয়। তখন বোঝা যায় এমন কিছু দুর্বোধ্য নয়, অনেকটাই বুঝতে পারছি। হ্যাঁ, তবে উপলব্ধি করা সেটা তো পরের কথা। আমরা যখন শ্রীরামকৃষ্ণের জীবন কথা পড়ি, আমরা কি সঙ্গে সঙ্গে সব সত্য উপলব্ধি করে ফেলি? তা তো নয়। তবে কিনা তার জীবন কথা পড়ে ধারণা হয় যে মানুষ এইভাবে সত্যের দিকে পৌঁছতে পারে। উপনিষদ আসলে সেই রকম একটা বিচারের ধারাকে আমাদের সামনে তুলে ধরছে। বিচার করা যে এই ওপরে যে আবরণ আছে, একে বলে অধ্যাস, কাভারিং, একটা ঢাকা। এই অধ্যাস বা খোলসগুলো যদি প্রথমে মনের থেকে আলাদা করা যায়, মনের ওপরের অনেকগুলো খোলস পড়ে আছে, এগুলো যদি ধীরে ধীরে ছাড়ানো যায়, তবে শুদ্ধ বিশুদ্ধ সত্তা যেটা আমাদের, তার ধারণা হবে। মনেতেও ধারণা করা কিন্তু জরুরি। যেমন কঠিন অঙ্ক আমরা প্রথম বারবার পড়ে পড়ে বুঝি, মাস্টারমশাই বোঝালে আরেকটু বুঝি, তারপর এক সময় আসে মনে হয় যে বইটার দরকার নেই, আমি বুঝতে পেরেছি সেটাকে। এই যে স্টেজেসের মধ্যে দিয়ে যায় আমাদের বোঝা, তারপর সেটাকে আত্মীকরণ, নিজের করে নেওয়া, এটার জন্য সময় দিতে হয়। এই উপনিষদ পাঠের ক্ষেত্রেও কিন্তু তাই। এটা এমন নেই, ইংরেজিতে বলে এসোটেরিক, এটা কোনো গুপ্তবিদ্যা নয়। এটা যে মন দিতে চায় সেই পড়তে পারে। স্বামীজি সেটা চেয়েছিলেন, বারে বারে বলছেন, আমি বনের বেদান্তকে ঘরে আনতে চাই। এটা শুধু মন্দিরে পণ্ডিতদের পাঠশালায় থাকবে না, মানুষের প্রাত্যহিক জীবনে সেটা কাজে লাগুক, এই তিনি চেয়েছিলেন। আমরা শ্লোকের শব্দগুলোতে যাই। ঊর্ধ্ব দিকে যার মূল আছে, ঊর্ধ্ব মূলা। সাধারণত একটা গাছের তো মূল তলার দিকে থাকে, তাই না? কিন্তু এই গাছটার, এই সংসার বৃক্ষ, যেটা সংসারকে একটা বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, এর মূল যেটা, শিকড় যেটা, সেটা উপর দিকে, ঈশ্বরের কাছে, ভগবানের কাছে। ঊর্ধ্ব মূল অবাক শাখা, অবাক মানে তলার দিকে, যার শাখা, ব্রাঞ্চেস তলার দিকে বিস্তৃত হচ্ছে। দেখুন, সংস্কৃত শব্দগুলো এত সুন্দর করে ফরমেশন না। এই যে অবাক শাখ কথাটা, এটা আসলে যে জিনিসটার শাখা তলার দিকে, অবাক, সেইটা হচ্ছে অবাক শাখা। এখানে শাখাকে বোঝায়নি, কিন্তু সেই জিনিসটাকে বোঝাচ্ছে যার ব্রাঞ্চেস, যার ডালগুলো তলার দিকে যাচ্ছে, অবাক শাখা। অর্থাৎ ঈশ্বর পরমেশ্বর, তার কাছ থেকে সংসারে নানাবিধ প্রাণী হয়, মানুষ, পশু পাখি, গাছপালা, তার সুউচ্চ যে স্বরূপটা, সেটার থেকে যেন নিচে নেমে এসে এই নানা বৈচিত্র্যের মধ্যে তার প্রকাশ হয়, অভিব্যক্তি হয়। তাই জন্য অবাক শাখ বললেন, তলার দিকে তার প্রকাশ হলো। এষ অশ্বত্থ সনাতন। শঙ্করাচার্য এই শ্লোকটার উপরে যে ভাষ্য লিখেছেন, মনে আছে যখন আমরা ট্রেনিং সেন্টারে পড়েছিলাম, আচার্যরা, আমাদের শিক্ষকরা বলতেন যে দেখো, এটা খুব পোয়েটিক, খুব কাব্যিক, এত অসাধারণ তার যে রচনা এই জায়গাটাতে, সেটা আমাদের আচার্যরা বলতেন দেখো, এটাকে একদম মুখস্থ করে রাখার মতো, এত সুন্দর লেখা। অর্থাৎ একটু আরেকবার ভেঙে বলি, উপনিষদের মূল শ্লোকগুলো উচ্চারণ করা হয়েছে, রচনা হয়েছে অনেক বছর আগে,
তার বেশ কিছু শতাব্দী পরে আচার্য শঙ্কর এসেছেন। এই কারণে উপনিষদের ভাষাটা আর্কেইক, মানে পুরনো। আমাদের একটা কথা চালু আছে না, আর্ষ প্রয়োগ। এই আর্ষ কথাটা আমরা বাংলায় ব্যবহার করি, এটা এসেছে কিন্তু ঋষি শব্দ থেকে। ঋষি শব্দ থেকে রিটা আর হয়ে গেছে, তাই জন্য আর্ষ প্রয়োগ। ঋষিরা যেভাবে প্রয়োগ করেছেন ভাষা, সেটা ব্যাকরণ অনুসারে হয়নি সব সময়। কারণ কি? কারণ হচ্ছে এই যে ব্যাকরণ দিয়ে জিনিসটাকে শ্রেণীবদ্ধ করা, সাজানো, এই কাজটা কিন্তু একটু পরে হয়েছে। আগে ভাষাতে লোকে নিজের ভাবটা প্রকাশ করেছে, তারপর এক সময় বুঝতে পেরেছে যেটাকে ভালো করে একটু গোছানো দরকার, নইলে এলোমেলো ভাবে ব্যবহার হয়ে যাচ্ছে। কিন্তু এমন নয়, কিন্তু ব্যাকরণ ভালো করে তৈরি হয়েছে, তারপর লোকেরা অঙ্কের মতো ব্যাকরণ কষে কষে ভাষা করেছে, তা নয়। আমার মনে পড়ে আমরা সাধু ব্রহ্মচারীরা যখন পড়তাম, বেশ কিছু ব্রহ্মচারীদের দেখতাম বড় বড় ব্যাকরণের বই দিয়ে খুব ইংরেজি শিখতেন। তো আমরা তাদের বলতাম, দেখো ব্যাকরণ বই দিয়ে ভাষা শেখা যাবে না, আগে সহজভাবে ভাষাটা পড়তে হবে। সেটা খবরের কাগজ হতে পারে, ইংরেজিতে টেক্সট হতে পারে, গল্প হতে পারে, এবং তারপরে ফিরে এসে তুমি ব্যাকরণটা দেখো। নইলে ব্যাকরণের খাঁচায় যদি আগে আটকে যাও, তাহলে স্বচ্ছন্দভাবে ভাষাটা তুমি প্রয়োগ করতে পারবে না, কথা বলতে পারবে না। কথা বলতে হলে প্রত্যেক পদে যদি চশমা খুলে ভাবো ইস ব্যাকরণ ঠিক হলো না, তাহলে তো শব্দ উচ্চারণ করা যাবে না। ঠিক সেরকম শঙ্করাচার্য যখন এই ভাষাটা ব্যবহার করেন, মাঝখানে বেশ কয়েক শতাব্দী অতিক্রান্ত হয়েছে। ঋষিরা যে সংস্কৃত লিখেছিলেন, তারপরে একজন বিখ্যাত বৈয়াকরণিক পাণিনি, তিনি এই ব্যাকরণটাকে শ্রেণীবদ্ধ করেন, পাণিনির ব্যাকরণ বলা হয়। আচার্য শঙ্কর মহাপণ্ডিত ছিলেন। উৎকৃষ্ট সংস্কৃত শেখার জন্য শুধু তার ভাষ্য পড়া যায়, যেমন তার বাঁধুনি, যেমন তার সাহিত্য গুণ, সেরকম তার দার্শনিক উচ্চতা। এই জন্য দেশে বিদেশে ভারতীয় দর্শন বলতে বহু জায়গায় এই আচার্য শঙ্করের ভাষ্যকে বোঝানো হয়। আমার মনে আছে আমরা ঋষিকেশে গেছি, হরিদ্বারে গেছি, আশ্রমে দেখেছি আচার্য শঙ্করের ভাষ্য পড়া, শুধু পড়া নয়, একেবারে মুখস্থ করাটা সেখানে সাধু সমাজে একেবারে মাস্ট করতেই হবে। সে ভাষ্য কিন্তু আরেকটু কঠিন জিনিসের। উপনিষদের ভাষ্যতে বেশ কিছুটা একটু সাহিত্য গুণ আছে, সুন্দর করে অন্য জিনিস দিয়ে বোঝানো যায়, কিন্তু নিখাদ দর্শন যেটা, যেমন বেদান্ত দর্শন নামে যে বইটা আছে, তার উপরে যে ভাষ্যটা শঙ্করাচার্যের, সেগুলোকে বলা যায় পিলার্স অফ মোনাস্টিক লাইফ বলা হয়। অর্থাৎ স্তম্ভ যেন এক একটা, এগুলো পড়তে হবে দর্শনামী সম্প্রদায়তে। ভালো করে এই সন্ন্যাস আশ্রমে বসতে হলে, এর তাৎপর্য বুঝতে হলে, যারা এখনকার সমাজ থেকে আসছে, তারা তো কেউ স্কুলে কলেজে এত ভারী ভারী সংস্কৃত বই পড়ে না, তাই না? বস্তুত আমাদের কলেজ থেকে, স্কুল থেকে পাশ করে যারা আসে, দেখি যে তারা অনেক সময় আমাদের মিশনেও সাধু ব্রহ্মচারীদের যে সংস্কৃত পড়তে হয়, ততটা তারা পড়ে না। কিন্তু তাই জন্য দার্শনিক বই পড়তে হলে নিয়মিত চর্চা করলে তখন সংস্কৃততে একটা ঠিক ঠিক জায়গা পাওয়া যায়, বোঝা যায়। আসলে সংস্কৃত ভাষাটা এরকম যে আসলে যে সেটা বেশ ম্যাথমেটিক্যাল, খুব গোছানো ভাষা। মানে প্রতিটা পদে একদম, উদাহরণ বলি, বিশেষণ আর বিশেষ্য একদম হাত ধরাধরি করে চলবে। যদি বিশেষ্যটা স্ত্রীলিঙ্গ হয়, তাহলে বিশেষণকেও স্ত্রীলিঙ্গ হতে হবে। যেমন আমরা বাংলায় বলি না, ভালো ছেলে ভালো মেয়ে, দুটোতেই ভালো বলে দিলাম। ভালোটা দেখে বোঝা যাবে না সেটা ছেলেকে বোঝাচ্ছে না মেয়েকে। সংস্কৃততে এরকম হবে না। সংস্কৃততে সবসময় আপনি শুধু বিশেষণটা দেখেই বুঝতে পারবেন, মূল যে বিশেষ্যটা, যেটা সাবজেক্ট, যেটা সেটা ম্যাসকুলিন না ফেমিনিন না নিউটার, যেখানে আমার তিনটে জেন্ডার আছে, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ। প্রথমে আমরা যখন শুনি না, একটু
ভয় পেয়ে যাই। কিন্তু সত্যি সত্যি সংস্কৃত ভাষাটা না এমন মধুর, এত সুন্দর। তাছাড়া স্বামী বিবেকানন্দ তো বলেছেন যে এটা দেব ভাষা। এই ভাষাতেই আমাদের দেশের কৃষ্টি ঐতিহ্য যুগ যুগ ধরে রচনা করা হয়েছে। তা আমরা যদি নিজেদের কৃষ্টি জানতে চাই তাহলে সংস্কৃত ভাষা কিছুটা জানা একান্ত প্রয়োজন। আমরা যেমন গীতার ভাষ্য বা শ্লোকগুলো পড়েছি, অনেকে আপনারা একটু একটু করে পড়েছেন, উপনিষদের ক্ষেত্রে দেখেছি। প্রথমে অনেকেরই দেখতাম একটু ভয় ভয় পেতেন, এখন অনেকে বেশ নিয়মিত পড়েন, দেখে ভালো লাগে। এটা এই চর্চার এটা একটা দিক, কিন্তু আমাদের ভয়টা কেটে যায় আস্তে আস্তে করে। মূল শ্লোকে ফিরে যায়। তাহলে বলে এটা এশা, এশা মানে দেশ, এশা হচ্ছে দেশ। দেশের কিন্তু আবার এটা পুংলিঙ্গ। ওই যে পুংলিঙ্গ বলছিলাম, একদম শেষের দিকে একটা শব্দ পেলাম কি আমরা, এতদ শব্দটা পেয়েছি কি, এতদ, এটা হচ্ছে ক্লিবলিঙ্গ। আর এষটা আবার পুংলিঙ্গ। এষা অশ্বত্থ সনাতনা। অশ্বত্থ তো একটা গাছের নাম আমরা জানি, তাই না? স মানে আসলে টুমরো, কাল। ব্যাখ্যাকার বলছেন যেটা কালকে থাকবে না, নট ইন দ্য সেম ফর্ম অ্যাজ টুমরো, বারবার পাল্টে পাল্টে যেটা যাবে, অশ্বত্থটা থাকা থেকে আসে। যেটা কালকেও নিজের রূপটা পাল্টে পাল্টে ফেলবে, এভার চেঞ্জিং যেটা, সেটা হচ্ছে অশ্বত্থ। কোনটা সেটা? বুঝছেন, এই সংসারটা দেখো, মানুষ পাল্টে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, সুখ দুঃখের সংজ্ঞা পাল্টে যাচ্ছে, তাই জন্য এটা এভার চেঞ্জিং। এষা অশ্বত্থা সনাতনা। আবার সনাতন কথাটা বললে, তাই না? ভাষ্যকারা কি সুন্দর বুঝিয়ে বলছেন, দেখো কিরম যেন এটাই নদীর মতো। নদীটা হচ্ছে প্রবাহাকারের নিত্য। তার মানে কি, যে দেখুন এই মহানন্দা নদীটা আজ থেকে 5 বছর আগেও এটাকে আমরা মহানন্দা নদী বলতাম। এখনো এই ঘাটের ধার দিয়ে যে জলটা বয়ে যাচ্ছে সেটাকে মহানন্দা বলছে। কিন্তু তার ভেতরে যে জলের বুদবুদগুলো আছে সেগুলো পাল্টে পাল্টে গেছে। সেই সময় যে জলের বিন্দুগুলো ছিল সেটা কোথায় আকাশে উঠে গেছে, তারপর জল হয়ে পড়ে গেছে। সেই 5 বছর আগের বিন্দুগুলো আর নেই, কিন্তু এই জন্য সেটা এভার চেঞ্জিং। এই সংসারের স্বরূপটা বারবার পাল্টে পাল্টে যাচ্ছে। এষা অশ্বত্থা সনাতনা, ইংরেজিতে বলা হচ্ছে তাই। দেখো এটা যে চেঞ্জিং, এইটা হচ্ছে পার্মানেন্ট। চেঞ্জ ইজ দ্য ওনলি পার্মানেন্ট ফিচার ইন দিস ওয়ার্ল্ড। এই জগৎটা সব সময় পাল্টে পাল্টে যাবে, তবে কি না তার পেছনে একটা স্থায়ী সত্তা আছে, ঈশ্বর ব্রহ্ম। তাকে খোঁজার জন্য আমরা এই শাস্ত্র পড়ছি। তাহলে পরের লাইনে যাই। তদেব শুক্রম তৎ ব্রহ্ম। কিন্তু এই সংসারের কথা বললেন তো, সংসার যেটা চেঞ্জফুল, পাল্টে পাল্টে যাচ্ছে, এর পাশেই আরেকটা কিন্তু আছে, এটা সর্বদা পবিত্র। শুক্রম মানে পবিত্র, সেটাকে বলে ব্রহ্ম। তদেব অমৃতম উচ্চতে, সেটাই মানুষকে অমৃত করে। যেটা মরণ দেয় না সেটা হচ্ছে অমৃত। তাই ব্রহ্মকে যিনি জানেন তিনি ওই অমৃত অবস্থায় যান। শ্রীরামকৃষ্ণ বলছেন না কথামৃততে, বলছেন দেখো একজন বুড়ি আছে, তাকে ঘিরে সব বাচ্চারা খেলছে। এই বুড়িকে ছুঁয়ে দিলেই বাচ্চাদের খেলা শেষ হয়ে যাবে, কিন্তু বুড়ির ইচ্ছে নয় যে তাড়াতাড়ি খেলাটা শেষ হয়। সে নিজেকে লুকিয়ে রাখে বারে বারে। বাচ্চারা বারে বারে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। আমি ভিডিওতে দেখছিলাম ওদের কোথাও একটা খেলা, একটা বাচ্চা একটা জন্তুকে ছেড়ে দিয়েছে মাঝখানে ক্রিসমাসের সময়, আর সবাইকে চোখেতে ফেটি পরিয়ে দিয়েছে। আর সেখানে খুঁজে খুঁজে এই চোখ বন্ধ অবস্থায় সেই বাচ্চা পশুটাকে খুঁজে বেড়াচ্ছে। সেই রকম এই বুড়ি চায় না যে চট করে খেলাটা শেষ হয়। সংসারেতে আমরা বারে বারে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আসলে কখন এই খেলা শেষ হবে? তাহলে যখন এই বুড়িকে ছুঁয়ে দেবে, যখন এই শুদ্ধ ব্রহ্মকে তিনি জানতে পারবেন,
জানলে তিনি নিজেও অমৃত সত্তা পাবেন। তাই বলছেন তদেব অমৃতম উচ্চতে। এটা কনস্ট্রাকশনটা কীরকম ইংরেজিতে বললে সুবিধা হবে, দ্যাট ইজ সেড টু বি অমৃতা। অমৃত কে বলছে বললেন না, কিন্তু ঋষিরা, মুনিরা, বিজ্ঞজনেরা বলে থাকেন এই ব্রহ্ম হচ্ছে অমৃত। এই ব্রহ্মকে জানলে মানুষ মরণের পারে যেতে পারে, তাই অমৃত। পরে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, তস্মিন লোকা শ্রিতা সর্বে। শ্রিতা কথাটা আশ্রিত থেকে আসছে। মানুষেরা লোকা যদি আশ্রয় নেয় সেখানে, সেই ব্রহ্মেতে, তসমিন এটা সপ্তমীতে আছে, ইন দ্যাট, সেইখানে যদি এই লোকেরা অর্থাৎ মানুষেরা, প্রাণীরা যদি আশ্রয় নেয়, তৎ উ না অত্যেতি কশ্চনা। অত্যেতি মানে ক্রসিং ওভার। আপনি একটু বাচ্চাটাকে নিয়ে যাবেন, বাচ্চাটা নিয়ে যাবেন, অসুবিধা হচ্ছে পাঠে, জানেন তো। তদু না অত্যেতি কশ্চনা। অত্যেতি মানে পেরিয়ে যাওয়া, মানে তাকে ডিঙিয়ে গিয়ে আমাদের অবস্থান হবে না এই লোকেতে। আমরা মাঝে মাঝে হয় না এরকম, ভাবি আমার একটা খুব শরীর খারাপ হয়েছে, একজন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারবাবু কিছুটা ওষুধ দিলেন, কিছুদিনের জন্য সেই রোগটা ছাড়লো। আমি ভাবলাম যা বেরিয়ে গেছে এখান থেকে, আমার রোগটা সেরে গেল। হোমা কিছুদিন পরে আবার দেখি পেটের ব্যায়ামটা শুরু হলো। মালদার ডাক্তার হলো না, বাধ্য হয়ে তখন কলকাতাতে গেলাম। তো কলকাতার ডাক্তার আরও ভারী কিছু ওষুধ দিলেন, বললেন ভালো করে তুমি একটু একটা সোনোগ্রাফি করো, একটু দেখে টেকে আর একটু কড়া ওষুধ দিলেন। তাতেও কিছুদিন পরে সমাধান হলো না, একটু আস্তে আস্তে উচ্চতায় যাচ্ছে। এবারে আপনি একটু দূরে ব্যাঙ্গালোরে গেলেন, ম্যাড্রাসে গেলেন, একটা পর্যায়ে উঁচু থেকে উঁচু পণ্ডিতের কাছে যাচ্ছেন। বলছেন কিন্তু তৎ উ না অত্যেতি কশ্চনা, কেউই এনাকে পেরিয়ে যেতে পারে না। দ্যাট ইজ দ্য হায়েস্ট, সেটাই সর্বোচ্চ। এই কথা বললেন এখানে। তাহলে শ্লোকটাকে আরেকবার একটু ছোট করে সারাংশ দেখা যাক। বলছেন দেখো, আমরা সকলেই সংসারের মধ্যে আছি। এই সংসারের স্বরূপটা এরকম যে তার মূলটা ওপর দিকে, ঈশ্বরে, ব্রহ্মে, ভগবানে। তো ভগবান ঈশ্বর তো ঠিক বুঝতে পারি না আমরা। তো বলছেন এই সংসারের স্বরূপটা কীরকম, বলছেন এটা বারবার পাল্টে পাল্টে যায়। আমরা ভাষ্যতে যাব, আরও সুন্দর করে বোঝাবেন, আমি শুধু শব্দার্থ এখন বলছি মাত্র। তদেব শুক্রম তদ ব্রহ্ম। কিন্তু বলছেন এই যে বারবার পাল্টে পাল্টে যে যাচ্ছে, সাদা স্ক্রিনের ওপরে যে ছবিটা, এটাকে যদি সংসার বলা যায়, তো আরেকটা আছে, কিন্তু একটা সাদা স্ক্রিন আছে যেটা কিন্তু পরিবর্তন হয় না, সদা পবিত্র। তৎ ব্রহ্ম তদ এব অমৃতম উচ্চতে, সেটাকেই অমৃত বলা হয়। দেখবেন এরকম হয় না, সিনেমা দেখতে দেখতে খুব ভয়ের একটা সিন দেখছেন, খুব ঘামছেন, মনের মধ্যে একটা ত্রাস সঞ্চয় হয়েছে, অন্ধকার হলেতে সবার চোখে মুখ কিরম বিস্ফারিত হয়ে গেছে। তারপর কিছুক্ষণ পরে যখন আলোটা জ্বললো, স্বস্তির নিঃশ্বাস ফেলে, যাক শেষ হলো একটা। সত্যি সত্যি এটাকে আর ভয়ের কিছু নেই, তাই না? আমি ভয় পাচ্ছিলাম আসলে, এটা একটা অলিক কল্পনা মাত্র। বুঝছেন, দেখো এরকম এই সংসারটাও এরকম। আমরা এই স্থায়ী ব্রহ্মকে জানি না বলে এরকম একটা সর্বদা যেটা অপরিবর্তনীয় আছে এমন সত্তাকে চিনি না বলে আমরা এরকম ত্রস্ত হয়ে আছি। এই জন্য এরকম একজনের কাছে, এরকম একটা সত্তার কাছে আশ্রয় নেওয়া দরকার। তাই পরের লাইনে বলছেন তস্মিন লোকা শ্রিতা সর্বে। সংস্কৃতিতে বললাম যে বিশেষণ আর বিশেষ্য সবসময় হাত ধরাধরি করে যায়। এই দুটো শব্দ দেখুন, তাহলে বুঝতে হবে। এই শ্রিতা আর লোকা বহু বচন আছে, দুটোই। আশ্রয় যখন করে লোকেরা এনাতে, ইন দেশ, এই ব্রহ্মেতে, সেই তাতে যখন আশ্রয় নেয়, তদু নাত্যেতি কশ্চন, আর তাকে কেউ পেরোতে পারে না।
আর সেই রোগ এসে তোমাকে ধরতে পারবে না। এমন কড়া ওষুধ দিলেন, সেটাকে পেরিয়ে যাওয়ার ক্ষমতা সেই রোগের ভাইরাসের নেই ধরুন। তাই বললেন এনার কাছে আশ্রয় নেওয়াটাই সবচেয়ে বেশি দরকার। উপনিষদের এরকম শ্লোক আছে দেখবেন, বলছেন দেখো আমি সেই ব্রহ্মকে জেনেছি, তাকে জানলেই মানুষ অন্ধকারের পারে যেতে পারে, এছাড়া আর অন্য কোনো পন্থা নেই। আমি সবাইকে ডাক দিয়ে বলছি, সে তোর উপনিষদে আছে, যে একমাত্র তাকেই জানলে মানুষ এই মরণের পারে যেতে পারে। নইলে কোনো না কোনো ভয় যেন মানুষকে তাড়া করছে, মৃত্যু ভয়, যশ ভয়, সন্তান তাকে অগ্রাহ্য করছে এই ভয়, অর্থ ক্ষয়ের ভয়, স্বাস্থ্যের ভয়, রোগ ব্যাধির ভয়। একটা ভয় যায় তো আরেকটা ভয় চলে আসছে। আমি ভাবলাম বুঝে এই সিনেমাটা শেষ হলো, এখনকার মতো ভয়টা গেল। বাড়িতে গিয়ে পাশের ফ্ল্যাটে ভীষণ জোরে আওয়াজ করে গান শুনছে, কি করবো বুঝতে পারছি না, বারবার বললেও শুনছে না, পুলিশে যাবো কি তাহলে? কত ধরনের ভয় থাকে আমাদের, তাই না? একটা গেল তো আরেকটা আসে। এই নানা ধরনের ভয়গুলোর মূলে যেন একটা আগুন লাগিয়ে দিচ্ছে অবিদ্যা, অজ্ঞান, অধ্যাস, যে সর্বত্র যেন একসঙ্গে সেটা চলে যাবে। কখন? যখন তিনি ব্রহ্মকে জানবেন। আমরা একটু ভাষ্যতে যাচ্ছি। ভাষ্য আগে বলেছি, এটা খুব সেলিব্রেটেড ভাষ্য, এটা খুব আলোচনা হয়। আমি ইচ্ছে করে একটু আগে বাংলা অনুবাদটা পড়ে নিচ্ছি, সংস্কৃতটা একবারে পড়ার আগে ভাষ্য অনুবাদে যাচ্ছে। জাগতিক ক্ষেত্রে যেভাবে তুলার জ্ঞান দ্বারা ওই তুলা বৃক্ষের যে মূল, সেই মূলের জ্ঞান লাভ করা যায়। তুলা মানে এখানে তুলোর কথা বলছেন, শিমুল তুলো যেমন ধরুন। আরেকবার পড়ি, জাগতিক ক্ষেত্রে যেভাবে তুলার জ্ঞান দ্বারা ওই তুলা বৃক্ষের, দেখতে পাননি আপনি, যে মূল, সেই মূলের জ্ঞান লাভ করা যায়, তদ্রূপ কার্যরূপ এই সংসার বৃক্ষের জ্ঞান দ্বারা সংসারের মূল যে প্রত্যক্ষ চৈতন্য, সংসারের তো অনেক বৈচিত্র্য আছে, মানুষ আছে, প্রাণী আছে, বাড়ি ঘরদোর আছে, নানা বৈচিত্র্যের মধ্যে আমরা বসবাস করি। এই সংসারের অনেক বৈচিত্র্য আছে। তো বলছেন যদি গাছের কথা ধরা যায়, আমি জবা গাছটা দেখলাম, সেইটা থেকে তার মূলটা ধারণা করলাম। তাহলে ফুলটা ভালো পেতে গেলে ভালো আমরা মূলে ভালো করে সার দিই, তাই না? তাহলে এই যে প্রোডাক্ট, যেটা বাইরে যেটা সুন্দর জবা ফুল হিসেবে দেখা গেল, সেইটার সঙ্গে মূলের একটা কানেকশন আছে, তাই না? বলছি দেখো, সেরকম সংসারেরও মূলটা খোঁজা দরকার। সংসারের এত ভ্যারাইটি, এত বৈচিত্র্যের মধ্যে হারিয়ে ফেলছো মাঝে মাঝে নিজেকে, খোঁজার চেষ্টা করো এর মূলটাকে। সেই প্রত্যগাত্মার স্বরূপ নির্ধারণ করাইবার ইচ্ছায় এই তৃতীয় বল্লী আরম্ভ করা হইতেছে। আচার্য শঙ্করের ভাষ্যের এই হচ্ছে বিউটি, সৌন্দর্য। একটা জিনিস লেখার আগে সেটা প্রয়োজনীয়তার কথা বলবেন। বস্তুত বেদান্ত পড়ার সময় আলাদা আলাদা বলা আছে, যেগুলো লক্ষ্য রাখতে হয় সামনে। তার প্রথমটাই হচ্ছে কিন্তু প্রয়োজন, ইউটিলিটি কি, আমি কেন এটা পড়ব বেদান্তটা, এই বেদান্ত পড়ে আমার কি লাভ হবে, আমার পক্ষে কি এটা কাজে লাগবে, আমার জীবনের পথে কি আমার প্রয়োজন, এটাকে প্রয়োজন বলে। ঊর্ধ্ব অর্থাৎ উৎকৃষ্ট, অর্থাৎ যাহা সেই পরম অধিষ্ঠান, সেই ব্রহ্মরূপ এই প্রত্যগাত্মাই ইহার মূল বলিয়া অব্যক্ত হইতে আরম্ভ করিয়া বৃক্ষ লতাদি পর্যন্ত এই সংসার বৃক্ষই ঊর্ধ্বমূল নামে কথিত। একটু বোধহয় ভেঙে বললে ভালো হবে।
এই অব্যক্ত মানে আনম্যানিফেস্ট, ব্যক্ত মানে যেটা প্রকাশিত, অব্যক্ত মানে আনম্যানিফেস্ট। তার মানেটা কি হলো? যেমন ধরুন আপনি এখানে ঘরে বসে ঘরে যাওয়ার আগে ভাবলেন এখানে বসে যে আমি ঘরে গিয়ে অমুক তরকারিটা রান্না করব, ধরুন ভাবলেন, তো এটা কিন্তু আপনার মনের মধ্যে আছে। এটাকে সত্যি সত্যি রূপায়ণ করতে গেলে আপনাকে সেই অনুযায়ী তরকারি, অন্যান্য মশলা, আঁচ এগুলো লাগবে। তাহলে আমি প্রথম অব্যক্ত, এখনো অন্য কেউ জানে না, কিন্তু আপনার মনের মধ্যে আছে, এখনো প্রকাশিত হয়নি যেটা, সেটা কিন্তু অগ্রাহ্য করার মতো নয়। আমরা সাধারণত যেটা প্রকাশিত হয় না সেটাকে অগ্রাহ্য করি, ভাবি তো কিছুই নয়। কিন্তু এই যে মনের ভেতরে যেটা দানা বেঁধেছে, যেটা প্রকাশিত হয়নি, এটাকেই কারণ বা বীজ হিসেবে বলা হচ্ছে। এই কারণ বা বীজ থেকেই কিন্তু পরে প্রকাশিত হবে, কাজের আকার নেবে। প্রথম কারণ মনের মধ্যে এসেছে, পরে সেটা বাইরে প্রকাশিত হলো কাজ হিসেবে। তা এই যেটা জগৎটাও সেরকম বলছেন, বাইরে প্রকাশিত হওয়ার আগে এই যে ব্রহ্ম যিনি, তার ভেতরে যেন অব্যক্ত আকারে সেটা আছে। প্রথম সেই নির্গুণ নিরাকার ব্রহ্ম, তাকে যদি সমুদ্রের সঙ্গে তুলনা করা যায়, সেই যে নিস্তরঙ্গ সমুদ্রের মধ্যে একটা যেন তরঙ্গ হলো, তরঙ্গ, এই তরঙ্গ ক্রমে ক্রমে বড় আকার নিল। প্রথমে সেটা ছোট আকারে, অব্যক্ত আকারে ছিল, পরে সেটা বাইরে প্রকাশিত হলো। প্রকাশিত হয়ে কীরকম দেখা দিল? এই যে বলেন গাছ, লতা, পাতা, মানুষ, এইভাবে। কিন্তু এই দুটোই কিন্তু হয় কার্য, লতা পাতা আদি, বা কারণ, যেটা ঈশ্বর বা ভগবান বা মানুষের মনেতে আছে। এই দুটোই কিন্তু করার আগে নানা উপাদান নিয়ে আপনি চিন্তা করছেন। অর্থাৎ ধরা যাক রান্নার উদাহরণ বললাম, তখনও কিন্তু অনেকগুলো উপাদান মনে মনে সংগ্রহ করে আপনি এক জায়গায় এনেছেন। এখনও আপনি রান্না করতে লাগেননি, কিন্তু মনের স্তরে অনেকগুলো উপাদান এনে তারপর আপনি সেটার একটা সমষ্টি রূপের কথা ভেবেছেন। এটাই এবারে ব্যক্ত হলো, প্রকাশিত হলো। মনে যেটা ভেবেছিলেন হয়তো আক্ষরিক সেরকম হলো না, বাড়িতে গিয়ে দেখলেন যে আনাজটা নিয়ে তরকারি করবেন ভেবেছিলেন সেটা কম পড়ে গেছে, রাত্রেবেলা গিয়ে আর বাজারে যাওয়া যাচ্ছে না, এরকম হতে পারে। কিন্তু মনের মধ্যে যেটা ভেবেছেন সেটাই কিন্তু পরে গিয়ে প্রকাশিত হয়। ঠিক একই রূপ না হলেও একটু ভিন্ন রূপ হতে পারে। তাই জন্য যেটা মনের মধ্যে কারণ হিসেবে ছিল সেটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। এই কারণ থেকেই পরে বাইরে এই বৈচিত্র্যপূর্ণ জগৎ তার সৃষ্টি হবে। তাহলে আমরা পর্যায়গুলো আরেকবার দেখে নিই। এখানে বলছেন অব্যক্ত হইতে আরম্ভ করিয়া বৃক্ষ লতাদি পর্যন্ত এই সংসার বৃক্ষই ঊর্ধ্বমূল নামে কথিত। তাহলে যেটা ঊর্ধ্ব দিকে মূল বলছেন ভগবান ঈশ্বরে, সেটাই মানুষ, প্রাণী, বাড়ি, গাছ, পাতা সব রকমে এবারে প্রকাশিত হলো। এই সংসার বৃক্ষ আমি ইচ্ছে করে একটু আগে বলে রেখেছি এই কারণে, এই সংসার বৃক্ষ নিরন্তর জন্ম, জরা, মরণ, শোক প্রভৃতি অনেক অনর্থ বিশিষ্ট, প্রতিক্ষণে পরিবর্তনশীল ইহা ভোজবাজি ও মরীচিকার জল এবং গন্ধর্ব নগরের মতো দেখিতে দেখিতে অদৃশ্য হইয়া যায়। একটা উদাহরণ দেওয়া যায়, বুঝতে সুবিধা হবে। আজ থেকে 3 বছর আগে করোনা এসেছিল, তাই না? এই 3 বছরের মধ্যে আমাদের মন থেকে কিন্তু অনেকখানি মুছে গেল এই স্মৃতিগুলো, তাই না? অনেকের বাড়িতেই তখন একটু হাহাকার এসেছে, মৃত্যু এসেছে, বা শরীরে বেশ স্থায়ী রকমের ব্যাধি এসেছে। সেই সময় মনে হয়েছিল যে সমাজটা আর স্বাভাবিক হবে না,
তখনকার মতো মনে হয়েছিল যে সত্যি কি আবার স্বাভাবিক হবে সমাজটা। কিন্তু সদা পরিবর্তনশীল, এই যে বলা হলো ধীরে ধীরে আবার দিস শ্যাল অলসো পাস, এই অবস্থাটাও একদিন কেটে যাবে। দিস শ্যাল অলসো পাস, খারাপ অবস্থাও পাল্টে যাবে, আবার ভালো অবস্থাও পাল্টে যাবে। আপনি দারুণ গান বাজনার অনুষ্ঠান হলো, কিছুদিন বুঁদ হয়ে থাকলেন 1 জানুয়ারি পর্যন্ত, তারপর আবার 2 জানুয়ারি থেকে ঘাড়ের কাছে কাজগুলো এসে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু সংসারে কাজ কর্ম কর্তব্য সেগুলো বন্ধ হবে না। কিছুদিন আমরা ভুলে থাকবো সেটাকে, ঠিক সেরকম ভালো দিনগুলোও কেটে যাবে, আবার খারাপ দিনগুলো। এই যে নিত্য পরিবর্তনশীলতা, এটাই এই সংসার বৃক্ষের রূপ। এটা বললেন, তুলনা করলেন আবার। হ্যাঁ, কি কি তুলনা? এগুলো খুব শাস্ত্রে আসে এই তুলনাগুলো। মরীচিকার জল এবং গন্ধর্ব নগরের মতো। মরীচিকার জল তো আমরা বোধহয় ফিজিক্স পড়তে গিয়েও সবাই কম বেশি পড়েছি, তাই না? মরুভূমির মধ্যে চলতে চলতে ওই বালির কারণে আলোর রশ্মিগুলো রিফ্র্যাকশন হয়। আলোর রশ্মিগুলো বায়ুস্তর এর কারণে এমনভাবে আমাদের চোখে এসে পড়ে, মনে হবে যেন একটু পরেই একটা বড় হ্রদ দেখতে পাচ্ছেন। কিন্তু যদি সামনে যান দেখবেন সেখানে নেই। হাইওয়ে দিয়ে গাড়ি করে যাওয়ার সময় এরকম দেখেছি, কিন্তু হাইওয়ে দিয়ে গাড়িতে যাওয়ার সময় যখন রোদের আলো ঝিকমিক করে তখন মাঝে মাঝে ভুল হয়ে যায়, কিন্তু সেখানে সত্যি কোনো মানুষ হাঁটছে কি হাঁটছে না। তার এই যে মরীচিকা, যেটা সত্য তো নয়, আমি মরীচিকা বলছি, সত্য নয় সেটা, কিন্তু যখন আপনার প্রতীতি হলো, যখন ধারণা হলো, সেই মুহূর্তের জন্য, সেই সময়টার জন্য কিন্তু সেটা ভীষণ সত্যি। আচ্ছা, এরকম কি হয় না? আপনি স্বপ্নের মধ্যে দেখছেন যে এই ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছেন, আর ঘন্টা এই পড়ে গেল, খাতাটাকে টেনে নিয়ে চলে গেল দিদিমণি হাত থেকে, ভীষণ ঘামছেন, ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙলে কিন্তু স্বস্তি পেলাম একটু, যাক পরীক্ষাটা আর দিতে হবে না। তাহলে এই ছেলে মেয়ে নাতি নাতিনরা দিচ্ছে, ঠিক আছে আমার হয়ে গেছে পরীক্ষা দেওয়াটা, এটা খুব স্বস্তি পাওয়া যায়। কিন্তু তখন দেখবেন, তাই না? তখনকার মতো কিন্তু কেউ দেখতে পাচ্ছে না, আমার মনেতে এই সুখটা হলো বলে, কিন্তু মনে মনে জানি এই স্বপ্ন থেকে যখন আমার স্বপ্নটা ভাঙলো, মায়া মরীচিকার মতো এই স্বপ্নটা হারিয়ে গেল, খুব স্বস্তি পেলাম ভেতরে। তো বলছেন এইরকম আরেকটা উদাহরণ বললেন, গন্ধর্ব নগরের মতো। ইংরেজিতে একটা কথা আছে, বিল্ডিং ক্যাসেলস ইন দ্য এয়ার, বিল্ডিং ক্যাসেলস ইন দ্য এয়ার। আমি বছর 10 আগে একবার আবু ধাবি গিয়েছিলাম। তো মনে আছে, মরুভূমির কথা তো আমরা শুনেছি, তা আমি সেরকমই ভেবেছিলাম মরুভূমি হবে সেখানে। তো মনে পড়ে, দুবাই থেকে আবু ধাবি যখন গেলাম, প্রথম চটকটা ভাঙলো, একেবারে দুদিকে বালুর শ্রেণী, তার মাঝখান দিকে মোস্ট মডার্ন হাইওয়ে যাচ্ছে, ঠিক আছে। আমাকে শুধু বললো যে দেখুন মহারাজ, আপনি এখনো কম দেখছেন, ওখানে গেলে আরেকটু দেখবেন। তা আমি প্রস্তুত হয়ে আছি কীরকম দেখব। তো দেখলাম আবু ধাবিতে মানে একটা, ওখানে 7টা এরকম ছোট ছোট রাজ্য আছে, যেটা একসঙ্গে সংযুক্ত আমির শাহী বলে, তাই না? ইউনাইটেড আরব এমিরেটস, UAE বলে। এর মধ্যে সবচেয়ে ধনী হচ্ছে আবু ধাবি। তা যেটা খুব চমকে দিয়েছিল মনে আছে, সমুদ্রের ধার বরাবর তারা রিক্লামেশন অফ ল্যান্ড করেছে। মানে সেই আরেকটা এরকম 7টার মধ্যে আরেকটা একটু গরিব একটা দেশ আছে, 7টা ছোট ছোট দেশ, তো তার মধ্যে একটা দেশকে তারা বললো, আবু ধাবি বললো যে আমরা তোমাদের তেল দেবো অনেক পরিমাণে, তবে তোমাদের কি দিতে হবে, তোমাদের অনেক বড় বড় পাথর দিতে হবে আমাদের। কি হবে এই পাথর দিয়ে? এই পাথর দিয়ে তো সমুদ্রের তল থেকে একদম ওপর পর্যন্ত আমরা নতুন করে এই ডাঙাটার বিস্তৃতি করব। তা আমি যখন প্রথম শুনলাম, আমি বললাম যে এটা তো শক্তপুক্ত হবে না, এটা ঠিক বাড়িটারি দাঁড়াবে এর উপরে। কি বলছেন স্বামীজি, আপনার ধারণা নেই, আপনি চলুন দেখবেন। দেখলাম সেখানে আবু ধাবির সবচেয়ে ভালো ভালো বহুতল বাড়ি হচ্ছে সেখানে, বিশাল হাইওয়ে সমুদ্র বরাবর যাচ্ছে। মানে মানে দেখে সত্যি সত্যি মনে হয় মায়ানগরী কাকে বলে দেখেছিলাম, মনে আছে।
এখন ঝাঁ চকচকে তো আমরা বইয়ে পড়ি কথাগুলো, ওখানে দেখার পর অন্য জায়গায় যখন গেছি তখন মনে হচ্ছে বাহ, এরকম স্যাম্পল দেখেছি, কিন্তু এমনকি ইউরোপের দেশের মধ্যে যখন গেছি এরকম দেখিনি। কিন্তু এখানে তেলের এত পয়সা, এত তাদের সমৃদ্ধি, সমস্ত দেশের তারা ভালো ভালো ইঞ্জিনিয়ার ডাক্তারদের সেখানে নিয়ে এসেছে। মনে পড়ে আমরা আবুধাবিতে আমার কোনো আত্মীয়তার শরীর খারাপ হয়েছিল, আমরা হাসপাতালে ভর্তি করেছি, তো প্রায় 1 মাস ছিলেন হাসপাতালে। তো আমরা তো ধরে নিয়েছি অনেক বিল আসবে। তো সেখানকার যারা অন্য দেশের ডাক্তাররা আছে বা আমাদের ভক্তরা আছে তারা বললো যে মহারাজ আপনি তো কিছু রুজি রোজগার করেন না, আপনি বলছেন এটা আবেদন করেন, এরা ফ্রি করে দেবে, কারণ আমাদের এখানে কোনো চিকিৎসা লাগে না, চিকিৎসা খরচ লাগে না। আমি সে কি, আমার যিনি আছেন তো অনেক দিন চিকিৎসা নিচ্ছেন, বেস্ট ডাক্তারদের চিকিৎসা করাচ্ছেন, তা আমি মিথ্যে কথা লিখতে পারবো না। আমার সঙ্গে আমার ভাই এসছে, সেও ডাক্তার, এরকম লেখা যাবে না। তো সবচেয়ে যেটা বিস্ময়ের কথা সেটা হচ্ছে যিনি পাবলিক রিলেশনস অফিসার ছিলেন তিনি পাকিস্তানি, কিন্তু তো আমরা তাকে বললাম দেখুন আমরা অসত্য কথা লিখবো না, আপনার যা খরচ হবে দেবেন, আমরা আপনাকে দেবো, যদি কিছু কনসেশন করতে পারেন করবেন। তো মনে আছে আমি যখন বেরোচ্ছি আমরা বলো কোনো চার্জ লাগবে না। তো আমরা বারবার করে বলুন দেখুন আমরা ন্যূনতম খরচটা দিতে চাইছি, বলে না আপনারা আমাদের অতিথি তাই জন্য নেব না। তা মনে পড়ে এখনও যে আমরা ফিরে আমি তো আবুধাবির হোম মিনিস্টারকে চিঠি লিখেছিলাম একটা, যে কৃতজ্ঞতা জানি এতদিন এত চিকিৎসা হলো, কিন্তু বুঝলাম যে শুধু আমাদের শুধু করছেন তা নয়, কিন্তু এদের সমৃদ্ধিটা এতটা হয়েছে এই জন্য করতে পারছেন। মানে এটা মায়ানগরী যে বলছে সেটা সত্যি ওখানে গেলে বোঝা যায়, দেশ বিদেশের লোক সেখানে আসছে, কোনো ট্যাক্স লাগছে না সেখানে আয়ের ওপরে, ঠিক আছে। তাই পৃথিবীর যারা সবচেয়ে বড় বড় যারা ক্রীড়াবিদ যারা সকলে ওখানে বাড়ি ঘরদোর কিনে রাখে, অনেক ট্যাক্স ফ্রি ওখানে সুবিধা আছে। তো মূল কথা যেটা বলছি, এই যে আমরা স্বপ্ন একটা দেখলাম না বড় জায়গা দেখার বা সুন্দর কোনো জায়গায় যাওয়ার, এরপর যদি অন্য জায়গায় যাই ওই ছবিটা তখন চোখের সামনে ভাসবে, এরকম জায়গা দেখেছি। আচ্ছা এরকম হলো কি, ওই যে দেখতে গিয়েছিলাম আবুধাবি ওই রকম সুন্দর হলো কি, এই যে দেখুন মনে মনে ভাবছি আমরা, তাই না? তুলনা করছে, একটা ফ্রেম, একটা আমার কাছে একটা ছাঁচ যেন এসেছে তুলনা করার জন্য। এটা সত্যি কি নিত্য? বেদান্তের দৃষ্টিতে যদি আমি চশমা লাগিয়ে দেখি বলে না না সব অনিত্য বলতে পারি, কিন্তু এত সৌন্দর্য, এত বিস্তৃতি, এগুলো তো জগতের মধ্যে বৈচিত্র্য আছে, তাই না? আচ্ছা, সবাইকে যে শুনতে হবে দরকার নেই, আপনি একটু বাইরে নিয়ে ঘুরুন না, বেদান্ত কেউ বুঝে বলুন। সঙ্গে কে এসছে একটু নিয়ে ঘোরা না বাইরে। আচ্ছা একটু যাচ্ছি। অন্তে বৃক্ষের মতো অভাবেই ইহার পর্যবসান হয়। বলছেন দেখো বৃক্ষ যেরকম একসময় শুকিয়ে যায় সেটা কেটে ফেলা হয়, সেরকম এরকম সংসার বৃক্ষটাও সেরকম, যখন তোমার সত্যিকারের জ্ঞান হবে তখন সেটা চলে যাবে। তার মানেটা কি আসলে? তাহলে কি তোমার জন্ম হবে না? আর দেখো সেটা যেন সময় লাগবে, কিন্তু এই জন্ম হবে না, তোমার বারবার সংসার চক্রে যাবে না, আর এটা যেন তোমার রাইট নলেজ চাই, ব্রহ্মকে জানা চাই, সেটাতে যাচ্ছে না। এবারে তুলনা করবে না, এবারে সুন্দর সুন্দর উপমা আছে, যে বলেছিলাম আগে, কলা গাছের মতো ইহা অসার, সংসারকে তুলনা করছেন কলা গাছের মতো অসার, মানে ভেতরটা অসার, এবং শত শত সন্দেহবাদীগণের ইহা অনেক প্রকার বিকল্পাত্মক জ্ঞানের বিষয় হইয়া থাকে। ছোট উদাহরণ বলি যদি বুঝতে সুবিধা হয়, আমাদের দেখবেন যখন ছেলে মেয়ে চাকরির বাজারে যাচ্ছে তখন তারা চাকরির জন্য ভয়ানক বাদ বিচার করবে, সেটা স্বাভাবিক, অস্বাভাবিক নয় তাদের দিক থেকে। কোথায় ভালো চাকরি পেতে পারে, কোথায় আমার অনেকগুলো অফার পেয়েছি, ইঞ্জিনিয়ারিং আমি 4th ইয়ারে আছি, এর মধ্যে আমি বাছ বিচার করছি, ঠিক আছে। একজন যে বয়স্ক লোক যে এই পর্যায়টা পার করে এসেছে তার পক্ষে এটা একটু বিসদৃশও লাগতে পারে, এখনও সে চাকরিতেই ঢুকলো না, এখন হয়তো বাদ বিচার করছে কেন, এর মনে হতে পারে, তাই না? তাহলে আমি যে এই সংসারের মধ্যে যে অবস্থান করছে, যে আছে,
সে কিন্তু বারবার এরকম অনেক তুলনা করছে, বিচার করছে। যে সংসার পার করে এসেছে বা যার মনে হচ্ছে আর তার প্রয়োজন নেই এটার, তার পক্ষে তার্কিকদের এই বিচারটা অমূলক, উদ্দেশ্যহীন বলে মনে হতে পারে। সে কিন্তু যে অবস্থায় আছে তার্কিকরা তার চোখ দিয়ে, তার অবস্থান দিয়ে এটাকে খুব গুরুত্বপূর্ণ বলে ভাবছে। তাহলে বলছেন এই সংসারের মধ্যে প্রকৃতিটা, আন্ডারস্ট্যান্ডিং, বোঝা, এটা ভিন্ন লোকের দৃষ্টিতে আলাদা আলাদা হবে। আচ্ছা, এরকম কি হয় না? যারা আপনারা সন্তান সন্ততি মানুষ করছেন, হয় নাকি এরকম? ছেলে যখন হায়ার সেকেন্ডারি পাশ করলো, আপনারা বললেন, দেখ বাবা, এরপর তোর মাস্টারমশাই, তোর দাদারা কি কি এখন ব্রাঞ্চ আছে, কি পড়লে ভালো হয় তাদের সঙ্গে কথা বলা ঠিক কর। এখন আর আমরা ঠিক জানি না এখন কি কি পড়ার বিষয় আছে, এরকম হয় না? এখন নতুন নতুন পড়ার বিষয় এসেছে, মেরিন ইঞ্জিনিয়ারিং এসেছে, ইলেকট্রনিক্স এসছে, মাইক্রোবায়োলজি এসছে। আমাদের ছোটোবেলাতে এগুলো ছিল না। এটা পড়লে কোনটাতে কত লাভ আমাদের জানা নেই। তাহলে সংসার বৃক্ষ যেটা, এই সমাজ যেটা, এর প্রকৃতিটা পাল্টাচ্ছে। এই প্রকৃতিটা প্রত্যেকটা মানুষের দৃষ্টিকোণ আলাদা আলাদাভাবে সে বিচার করে যাচ্ছে, এইটা বলছে না। তত্ত্ব জিজ্ঞাসুগণ এই সংসারের প্রকৃত স্বরূপ নির্ধারণ করিতে পারেন না। তবে আমি বেদান্ত পড়ছি, বেদান্ত পড়লেই কি একবার আমার সমস্ত মায়ার আবরণ চোখ থেকে চলে গেছে? তা যাবে না, সেটা ভেতরে গিয়ে বসতে হবে, তখন হবে। তবে বেদান্ত বাক্য নির্ধারিত বড় ব্রহ্মই এই সংসারের মূল ও সার, এই কথাটা উচ্চারণ করলেন। দেখো, বেদান্তে যে ব্রহ্ম ঈশ্বরের কথা বলছেন, এনাকে জানাই কিন্তু তোমার এই সংসারের যে চরকি পাকটা খাচ্ছ, বুঝতে পারছো না কি করবে, তখন এ দিতে হবে। বুঝতে পারছো না? ছোট উদাহরণ বলি। একজন ছেলে কলেজ পাশ হলো, কলেজ পাশ করে বেশ কিছু পরীক্ষা দিচ্ছে, চাকরি পাচ্ছে না। তারপর একটা চাকরিতে, আজকাল বেশ সুন্দর সুন্দর শব্দ বেরিয়েছে, আমি ক্র্যাক করলাম। ক্র্যাক, আমি তো ক্র্যাক মানে আগে ফাটানো জানতাম, আমি যে ক্র্যাক করলাম। আচ্ছা, কী ক্র্যাক করে দিলে তুমি? ক্র্যাক করে একটা পরীক্ষা পাশ করে গেল। আচ্ছা, ক্র্যাক করলো, যে ক্র্যাক করে তারপরে একটা পরীক্ষায় যোগদান করলো, একটা চাকরিতে কিছুদিন যোগদান করার পরে বললো, আমার এখানে পোস্টিংটা না একদম ভালো জায়গায় হলো না। আসলে আমার অন্য যারা কলিগরা কত ভালো ভালো জায়গায় পোস্টিং পাচ্ছে, আর দেখুন না আমার সমান সিনিয়রিটিতে সে কত ভালো শহরে পোস্টিং পাচ্ছে, আমি একদম গ্রামে চলে গেলাম। তখন এর আগে কিন্তু সে চাকরি পাওয়াটাই তার কাছে একটা ফলের মতো মনে হচ্ছিল। এবার যেই সে নতুন অবস্থানে চলে গেল, এবার আবার সে নতুন করে তুলনা করতে শুরু করলো। আগে তার তৃপ্তি হয়েছিল বলে সে ভেবেছিল চাকরিটা পেয়ে বা এবারে স্বস্তি পেলাম, হলো না স্বস্তি। এবারে যে নতুন প্ল্যাটফর্মে চড়ে কিছুদিন যাওয়ার পরেই না, আরও ভালো কিছু চাই, কিছুতেই তার সন্তুষ্টি আসছে না। কিন্তু তাহলে কখন তার এই অসন্তোষটা যাবে? কখন তৃপ্তি তার আসবে? শাস্ত্র বলছে, তুমি যতক্ষণ না পার্মানেন্ট শাশ্বত কোনো বিষয়টাকে জানছো, ততক্ষণ চলতেই থাকবে। তুমি লক্ষ্য রেখেছো আরেকটু বড় একজনকে, যে কিনা তোমার চেয়ে একটু ওপরে আছে, সেও কি এরকম মানুষ একবারে সব তৃপ্তি তার হয়ে গেছে? তা নয়। তুমি তার কাছে গিয়ে দেখো, সেও অতৃপ্ত, সেও আরও ভালো কিছু চাইছে, আরও টাকা পয়সা, মান মর্যাদা, প্রতিষ্ঠা চাইছে। তো তুমি যদি সেই রকম জায়গায় নিজের নোংরটা ফেলো, তুমি যদি তোমার লক্ষ্য হিসেবে এরকম ব্যক্তিকে সামনে রাখো, তাহলে যেমন দেখবেন নোংর দেওয়া থাকে, তো নদীর পাশে নোংর দেওয়া থাকে, তো নোংরটা যদি ঢেউয়ের সঙ্গে সঙ্গে, ঢেউ আসে না, দেখবেন কখনো জোয়ার হয়, কখনো ভাঁটা হয়। জোয়ারের সময় দেখবেন আস্তে আস্তে নোংর রাখার জায়গাগুলো দেখা যায় না, ডুবে যায়, ধীরে ধীরে জলের লেভেল বেড়ে যায়। আপনি যদি সেটা না খুঁজে পান, পাল্টে যায়, তাহলে বাঁধবেন কোথায় নৌকোটা? আমাদের এরকম হয়। কিন্তু আমরা যখন কলেজে যাই, একজন অধ্যাপককে দেখলাম, বা দুর্দান্ত পড়াচ্ছেন, তো আমি এরকম বিষয়টা নিয়ে পড়ালেই হয়। ওমা, সে অধ্যাপকের কাছাকাছি গিয়ে দেখলাম সুবিধার নয় লোকটা, কিন্তু উনি সেই বিষয়টা খুব ভালো জানেন বটে, ব্যক্তিগত জীবনটা অত ভালো নয়।
আমি তাকে কিন্তু আগে হিরো ওয়ার্শিপ করছিলাম। আগে ভাবছি আমি তার মতো এক দুর্দান্ত অধ্যাপক হয়ে যাব, তার মধ্যে খামতি পেয়ে গেলাম। কিছুদিন আগে এগিয়ে এলাম, এবার আরেকজন সেকেন্ড লেভেলের আরেকজনকে ধরলাম। আমার ভিতরে কিছুতেই তৃপ্তি হচ্ছে না। বেদান্ত বলছে আসলে তোমার মধ্যে না পূর্ণতার সত্তাটা আছে। তুমি বাইরে কেবল একটা পূর্ণ আদর্শ খুঁজছ, বাইরে নেই, তোমার ভেতরেই তিনি আছেন। বাইরে শুধু এগুলো ছোট ছোট আদর্শগুলো তুমি টেস্ট করছো। যখন লোকে বক্সিং শেখে না, ছোট বক্সিং ব্যাগ থাকে, সেখানে পরীক্ষা করে করে দেখে কোনটা তার পক্ষে ভালো। তুমি দেখছো পরীক্ষা করে করে কোনোটাই তোমার মনের মতো হচ্ছে না, যে অনেক খুঁজে খুঁজে দেখবে তিনি তোমার ভেতরেই আছেন, অবস্থান করছেন। বাইরের এই প্রতিবিম্বগুলো সব কটাতেই না একটু ময়লা লেগে আছে, কারো বেশি কারো কম। সেখানে অনেক ঘুরে ঘুরে, যে ঠাকুরের গান আছে না, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, সেরকম অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখলো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, ঘুরে দেখলো যে নিজের যে মাস্তুলটা আছে সেটাই সবচেয়ে ভালো। এটা শুধু মুখে বললে হবে না, ভেতরে যতদিন না তার বাসনা ক্ষয় হচ্ছে, যতদিন তার মধ্যে অতৃপ্তি যতদিন থাকছে, বললেও হবে না যে আমি বাসনাহীন, হবে না। এই বাসনা যতক্ষণ না পুড়ছে বিচারের দ্বারা বা সৎ কর্মের দ্বারা, ততদিন মুখে বললেও কিন্তু হবে না। সামনে যখনই চিংড়ি মাছের মতো বাসনা পূরণের জন্য জিনিস এসে যাবে, তখন কোথায় বিচার উড়ে চলে যাবে, তাই না? ডায়াবেটিস হচ্ছে খুব, কিছুতেই মিষ্টি খেতে চাইছি না, খুব ভালো আইসক্রিমটা যখন চলে এলো চোখটা চকচক করে উঠলো একদম। হ্যাঁ, তখন দেখবেন একটু যদি বলেন একটু খেয়ে দেখুন না, অল্প, বেশি খেতে হবে না, অল্প খাবেন, তো বলেন যে আচ্ছা ঠিক আছে একটুই দিন, একটু মানে কথার কথা, পুরো আইসক্রিম খেয়ে নিলেন। তখন এরকমই হয় আমাদের। আসলে আমরা ঠিক নিজেদের বাসনাটা আমাদের ভেতর কতটা ব্যাপ্ত হয়ে আছে না চিনতে পারি না ঠিক করে। আমি ভাবি যে আমি বিচার করে সব উড়িয়ে দিয়েছি, খুব শক্ত কাজ সেটা। আমাদের যেগুলো বলা হচ্ছে না, সব সাধনা টাধনা যে বলা হচ্ছে, এর মূলটা কিন্তু এইটাই। এই যে নানাবিধ যে আমাদের চাওয়া পাওয়া বাসনা, এগুলোকে ক্রমে ক্রমে তনুকরণ বলে। এটাকে ক্রমে কমিয়ে দেওয়া, একবারে কমবে না কিন্তু। এই জন্যই নানা পথ, নিষ্কাম কর্ম, বিচার, ভক্তির পথ, এগুলো দিয়ে সেটা করার আমরা চেষ্টা করছি। আমরা আরেকবার ভাষ্যে ফিরে যাচ্ছি। আচ্ছা, একটু এগিয়ে যাই। নানা বিচার করছে না, জ্ঞানেন্দ্রিয়ের বিষয় অর্থাৎ রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, আমাদের ইন্দ্রিয়গুলো এগুলো লাভ করছে। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, ইহার নূতন পল্লবের অঙ্কুর স্বরূপ। ওই যে গাছের উপমাটা না, শঙ্করাচার্য আরেকটু নিয়ে যাবেন। এই যে সিমিলি বা উপমা, রূপক যেটা, সেটাকে আরেকটু বিস্তৃত করছেন আসলে। এবং শ্রুতি, স্মৃতি, ন্যায়, শিক্ষা ও শাস্ত্রবিধি ইহার পত্র স্বরূপ। শ্রুতি যেন কাকে বলে? শ্রুতি, শ্রুতি হচ্ছে, হ্যাঁ, এটা বেদকে শ্রুতি বলা হয়, তাই না? আর স্মৃতি হচ্ছে তার পরেরটা, তাই না? এটা শ্রুতি অনুসারী, যেমন পুরাণ, মহাভারত, রামায়ণ, এগুলোকে বলছেন পত্র, মানে এই সংসার বৃক্ষের পত্র। তো আপনারা বলছেন আচ্ছা বাবা, বেদ টেদ পড়ছে তাতেও তার হবে না, এগুলোকে আবার সংসার বৃক্ষের পত্র বলে দিলেন? স্বামীজি বলছে তার বক্তৃতায়, বলছেন দেখুন, হিন্দুদের এরকম সাহস ছিল যে তারা নিজেদের সর্বোচ্চ শাস্ত্র যেটা, সেইটা সম্পর্কেও বলতে পারছে যে সেটা পড়লেও তার ভেতরে উচ্চতম জ্ঞান না এসে থাকতে পারে। অর্থাৎ এই শাস্ত্রটা শুধুমাত্র শব্দ মাত্রাম হয়ে গেছে। শাস্ত্রের যে কথা, ভাবার্থ, এগুলো গ্রহণ না করলে এই অজ্ঞান যাবে না। তাই এখানে যে বললেন যে শ্রুতি, স্মৃতি আদি, এগুলো তো উচ্চ গ্রন্থ। তো মানে আমি যদি বলি উপন্যাস, নাটক ছেড়ে দিলে শাস্ত্র, সেগুলোকেও পাতা পাতা বললেন কেন? বললেন এই জন্য এর ভেতরে ঠাকুরের কথা আছে না,
দেখো পাঁজিতে লেখা আছে 20 আড়া জল, মানে বলছেন যে দেখো যে এই পাঁজিতে বলেছে তুমি এই কাজ করলে বৃষ্টি হবে। বৃষ্টির মাপটা কি না 20 আড়া জল, ঠাকুরের কথা তো 20 আড়া জল বুঝলে। কিন্তু দেখো এই পাঁজি ভালো করে নিংড়লেও এক ফোঁটাও জল পড়ছে না। অর্থাৎ বলছেন দেখো তুমি ভালো করে কূপ খনন করো, চেষ্টা করো জল আনার, তবে তো হবে। শ্রুতি স্মৃতি যাই বলে থাকুক, তুমি নিজের জীবনে কি নিঃস্বার্থ হওয়ার চেষ্টা করছো? নিজের জীবনে কি শুদ্ধ জীবন যাপন করার চেষ্টা করছো? নইলে এগুলো শুধু বই পড়ে লাভ হবে না। সে কথা বলছেন যে এই নানাবিধ গ্রন্থগুলো যেন এই সংসার বৃক্ষের পাতা স্বরূপ বললেন। স্বামীজি তার বক্তৃতায় বলছেন অনেক সময় আমরা পাণ্ডিত্যকে ভুল করে ফেলি আধ্যাত্মিকতা বলে। যে ভালো খুব সুন্দর করে কথা বলতে পারে লোকে ধরে নেয় সে আধ্যাত্মিক দিকেও খুব উচ্চ মার্গের আছে, তা নয়। লোকে অনেক সুন্দর সুন্দর সংস্কৃত উচ্চারণ করতে পারে, দারুণ ইংরাজি বলতে পারে, কিন্তু অন্তরে সে শূন্য হতে পারে, শুদ্ধ পবিত্র না হতে পারে। তাহলে তার ক্ষেত্রে আধ্যাত্মিক দিকের উন্নতি হয়নি। সেই শাশ্বত যে ব্রহ্ম তার কাছে যেতে পারেনি। কিন্তু আসলে শ্রীরামকৃষ্ণ জীবনটা খুব ভালো করে এই যুগে এটাই চেনালো। বলছেন না, খুব ব্যাকুলভাবে বলছেন মার কাছে যে মা আমি তো মূর্খ, বইপত্র পড়িনি, তা বলে তুমি কি আমায় আশ্রয় দেবে না? বলছেন কি সুন্দর করে বলছেন, তাই না? তো এই যুগে যেন নতুন করে আমাদের চেনালেন যে দেখো বই পড়া, গ্রন্থ পাঠ, এগুলো পর্যন্ত শঙ্করাচার্যের কবিতা আছে ভুক্তাই নতু মুক্তাই। এটাও ভুক্তি, ভুক্তি মানে এনজয়মেন্ট, ভুজ ধাতু থেকে। মানে লোকে বলবে বাবা কি পণ্ডিত, কি বলছে, এত সংস্কৃত জানে, এরকম বলতে পারে। শুনে আমার প্রাণ একবারে ভরে গেল, আহা কি বক্তা আমি। দেখো নতু মুক্তাই, এটা তো আর মুক্তি হবে না। ভালো বলতে পারে, গুছিয়ে গুছিয়ে কথা, সুন্দর কবিতা লাইনে বলতে পারে, নতু মুক্তাই। শ্রীরামকৃষ্ণের কথা বলতে গিয়ে মাস্টারমশাই বইয়ের প্রথমে বলছেন কথাতে একটু তোতলানো আছে, এই কথাটা বইয়ে দেওয়া আছে। তাহলে তিনি কথা বলতে গিয়ে একটা বই নিচ্ছেন না। দেখবেন কথামৃত তো একদম বই নেই, কিন্তু আমরা আসার আগে তো এই হাতে বই ওই হাতে বই, তাই না? আসার আগে 5 বার দেখে আসছি বাবা বেশি করে সংস্কৃত বলা যাবে তো, সংস্কৃত বললেই তো লোকে কাবু হয়ে যাবে, আমি জানি। তো সেই জন্য নিশ্চিতভাবে সংস্কৃতটা বেশি করে পড়ে বোমার মতো সংস্কৃত কয়েকটা ফেলে দিলে লোকে ঠান্ডা হয়ে যাবে, বুঝে গেলাম, তাই না? তো ঠাকুর একদম নিশ্চিন্ত জানেন যে কোনো সংস্কৃত দরকার নেই। আমার ভেতরে যে উপলব্ধিটা আছে সেটা মানুষের কাছে যত বলতে পারবো মানুষ আকৃষ্ট হবে। যেমন ম্যাগনেট, চুম্বকের কাছে লোহা চলে আসে, ঠিক সেরকম সমস্ত মানুষের ভেতরে এই শুদ্ধ পবিত্র সত্তাটা আছে। তা একদম যার ভেতরে এই শুদ্ধ পবিত্র সত্তার প্রকাশ হয়েছে, যিনি সংসার বৃক্ষের পেছনে এই যে মূল বললেন ঊর্ধ্ব মূলম, তাকে চিনেছে, তার কাছে মানুষ নিজে থেকে আসবে। ঠাকুর বলছেন সাইনবোর্ড দিতে হবে না, এখানে বলতে হবে না দেখো অমুক বক্তৃতা করিবে, রশি বলছেন অমুক বক্তৃতা করিবে, কোথাও সাইনবোর্ড দেওয়া নেই। কিন্তু দেখবেন আমাদের এখানে যদি 50-60 জন লোক আসে খুব খুশি হই আমরা। কালকে আমি জিজ্ঞেস করলাম আজ কতজন এসছে ক্রিসমাস ক্যারলে, কেউ বললো, মহারাজ বললেন 250 জন। আমি তো খুব খুশি হয়ে গেলাম, বাবা এতজন মন্দিরে এসছে। কথামৃত পড়ে দেখুন একটা দিনে দেখবেন না 10 জন লোকে এসছে। মানে সে আপনি কথামৃত দিন অনুযায়ী যান, একমাত্র ব্রাহ্ম সমাজের যখন অধিবেশনে গেছেন এছাড়া কোনো দিন 10 জনে তো কথাই নেই। তিনি কি মাইক নিয়ে বসছেন মঞ্চ থেকে? সেটাও করছেন। ফেসবুকে যাচ্ছে আজকের যুগে, বহু লোকের কাছে বই নিয়ে যাচ্ছেন, অনেক বই লিখেছেন রামকৃষ্ণ পরমহংস, কিছু লেখেননি। কিন্তু কি আশ্চর্য, 150 বছর 175 বছর পরে তবু তার কথাটা লোকে পড়ছে। তিনি কিন্তু বই পড়ছেন না লোকের কাছে, বইগুলো শুনেছেন অনেক, শুনে তার ভাবার্থটা ভেতরে নিয়েছেন, এবারে ভাবার্থটা নিয়ে জীবনে প্রয়োগ করার চেষ্টা করেছেন। আমরা এই ব্রহ্ম সংসার দুটো তফাৎ, এই যে বিচার করা, দিস দ্যাট অনেক কিছু বললাম, তাই না? জীবাত্মা পরমাত্মা, কিন্তু এই বিচারগুলো এই পড়া শেষ হয়ে গেল, ব্যাস শেষ হয়ে গেল, তাই না? এরপরে যখন বাড়িতে যাব, সংসারে যখন ফিরে যাব, কাজের মধ্যে যাব, এই বিচারগুলো একটা জায়গায় পড়ে রয়ে যাবে, আমাদের কাজকর্মগুলো আলাদা। এ দুটো ঠিক মিলবে কি?
এরকম হবে কি যে এই পবিত্র চিন্তাগুলো আমাদের জীবনে চলার সময় আমরা কাজে লাগাচ্ছি, সেই অনুসারে কাজ করছি, তাহলে এই পড়াটা, এই বিচারটা আরও সার্থক হবে। যেহেতু তিনি করতে পেরেছিলেন, তাদের মতো লোক করতে পেরেছিলেন, এই চিন্তাগুলো, এই শ্লোকগুলো না তাদের জীবনে সত্যি ভাস্বর হয়ে উঠেছিল। এই যে উপনিষদের শ্লোকগুলো, এই দৃষ্টান্ত স্বরূপ আসলে এইরকম মহাপুরুষরা আসেন। ব্রহ্মজ্ঞানী আমরা বলছি, ব্রহ্মজ্ঞানী মানে ডাকে, চেনার জন্য এরকম লোককে দরকার। নইলে সুন্দর সুন্দর শাস্ত্র বাক্য হবে, দারুণ উপমা হবে। যে বললেন কদলী বৃক্ষের কথা বললেন, অশ্বত্থ গাছ যেটা উল্টো দিকে করে রাখা হচ্ছে তার কথা বললেন, কিন্তু সেটা বোঝার মতো লোক চাই। জীবনে মূর্ত হয়েছেন, মূর্ত মানে হচ্ছে মূর্তি থেকে মূর্ত, যেটা যার জীবনে যে প্রতিফলিত হয়েছে সেরকম লোক হলে তখন এগুলো বোঝা যায় আসলে। ঠিক আছে, আমরা যে পাঠটা এখানে শেষ করছি। যদি কারো কিছু প্রসঙ্গে বলার থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে বলতে পারেন, এটা আমরা পরের দিনে আবার উপনিষদে আলোচনা করব। কেউ কিছু বলবেন, আসতে পারেন। চুপ করে থাকো ভালো নয়, একটা কেউ বলতেই পারেন অনেকে। হ্যাঁ, কিছু প্রসেনজিৎ হবে, চলো। আচ্ছা, চলো। আমরা ভীষণভাবে উপকৃত মহারাজের অসাধারণ ব্যাখ্যা আজকের শ্লোকের উপর। কার্যকারণের ব্যাখ্যাটা তো দুর্দান্ত লেগেছে, আমার দারুণ লেগেছে। কারণ থেকে কার্য, অনেক জায়গায় যেটা ধোঁয়াশাটা একটু ছিল, কিন্তু মহারাজ অসাধারণ উপমা দিয়ে, রান্নার উপমা দিয়ে বোঝালেন। মনে যে উপাদান সংগ্রহ করে পরবর্তীকালে ওটা অ্যাপ্লাই করছি। মহারাজ শেষে যে কথাটা বললেন, শুধু ব্রহ্মের ধারণা করলে হবে না, সেটা আত্মীকরণ করে দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করতে হবে। চেষ্টা করব, মহারাজকে বলছি। তবে একটা কথা মনে করাই, প্রথমের দিকে মহারাজদের মধ্যে একটা সংশয় থাকতো যে আচ্ছা এত বইটই পড়া দরকার আছে কি? শ্রীরামকৃষ্ণ জীবনে তো বেশি বই পড়েননি, কিন্তু এরপরে 1957 সালে আমাদের ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা হলো। সব সাধু ব্রহ্মচারীকে 2 বছর করে ওখানে থাকতে হয়। কারণ স্বামীজির মত ছিল যে এই আমাদের শাস্ত্র পড়লে তখন আমাদের দেশে এত রকমের ধর্মের মতবাদ আছে না, কোনটা যে আসল ধর্মের পথটা আর কোনোটা খোসা মাত্র সেটাকে চেনা যাবে। দেখুন আপনাদের চতুর্দিকে তো কত ধর্মপথ মত আছে, তাই না? কোনটা যে স্থানীয় আচার আর কোনটা সত্যিকারের অনুসরণ করার মতো একটা পন্থা, সত্যি গুলি যায় কিন্তু, তাই না? কারণ আমাদের তো এখন যা সেকুলার এডুকেশন হয়েছে, ধর্ম নিরপেক্ষ শিক্ষা, তো সেই যে ধর্মের বিষয়টা মোটামুটি বাড়ির মধ্যেই থাকে। বা কেউ কেউ যারা বিরল ব্যতিক্রম, যারা হয়তো মিশনে পড়িয়েছেন বা মা বাবারা মিশনে যাতায়াত করেন, তারা একটু ধর্ম সম্পর্কে শোনেন। ভগবদ্গীতার কথা বললে বলে হ্যাঁ আমরা মহাভারতের সিরিয়ালটা দেখেছি, ঠিক এরমভাবেই দেখেছি তারা মহাভারতের কথা বা গীতার কথা। সুতরাং এই শিক্ষাটা যেহেতু একটা পাঠ্যাংশ হিসেবে নেই, সুতরাং এইটা একটা এক্সট্রা কারিকুলাস হয়ে গেছে। এটা যে জীবনের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়, এটা লোকে বোঝে না এখন আর। এটা অনেকটা পাশ্চাত্যের প্রভাবে লোকে জেনেছে। কিন্তু স্বামীজি বলছেন দেখো আমাদের হিন্দুদের, বলছেন হিন্দুদের কথা বলছেন, আমাদের ধর্মটা শুধু সানডে রিলিজন নয়। রবিবারে তুমি চার্চে গেলে, পাঠ শুনলে বাইবেলের, তারপর সেটাকে সেখানেই রেখে দিলে, বাকি দিনগুলো আমি নিজের কাজ করে গেলাম, ভালো মন্দ মিশিয়ে, এরকম নয়। আমি যেটা জীবনে অনুসরণ করছি সেটা কার্যক্ষেত্রেও তার প্রতিফলন হবে, এটাই আশা করা হয়। সেই জন্য ধর্মটা শুধু আমাদের মন্দিরে এলাম, বাড়িতে গিয়ে ধর্ম ভুলে গেলাম তা নয়। এরকমই আমাদের ধর্ম আমাদের এখানে। তাই জন্য কংগ্রিগেশনের উপরে জোর কিন্তু কম দেওয়া হয়েছে, সত্যি মাঝে মাঝে দেওয়া দরকার মনে হয়েছে। অন্য ধর্মের ক্ষেত্রে কংগ্রিগেশন থাকে, আমাদের এই যুগে অন্তত যখন ভক্ত সম্মেলন হয়, যখন মন্দিরে অনেকে আসে, তখন বেশ ধর্মটা না বেশ একটা জমজম করে, মনে হয় যে বাহ আমরাও ওখানে গিয়ে ভালো লাগলো, মনে হয় না? আরতি সময় যখন আপনারা আসেন, এই ধর্ম ট্যাঞ্জিবল যখন হয়, বোঝা যায়, তখন মনে হয় এরকম যে আমি এখানে গিয়ে ভালোই করলাম, আমি বোকা হয়ে যাইনি ধর্মের অনুসরণ করে। এরকম মনে হয় মাঝে মাঝে, আচ্ছা আর তো কেউ এরকম ধর্মের পথে পথে যাচ্ছে না, আমি এরকম গিয়ে ভুল করে ফেললাম না তো? আমি তার চেয়ে একটু নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা করলে ভালো হতো নাকি, এরকম মনে হয়।
যখন দেখবেন অনেকে এটাকে নিয়েছে জীবনে একটা ভালো সৎ জীবনের ভিত্তিভূমি হিসেবে, তখন নিজের সাহস বাড়ে। এই জন্য না একটু শাস্ত্র পাঠ দরকার। মিশন তাই জন্য বিশেষ করে জোর দেয়, যারা আজকের দিনে সমাজ থেকে শিক্ষিত ব্রহ্মচারীরা আসছে তো তাদেরও বিশেষ করে এই শাস্ত্রাদি পড়ানো হয়। এটা মোটেই এক্সক্লুসিভ নয়, এমন নয় যে শুধু ব্রহ্মচারীরা সাধুরা পড়বে, মোটেই নয়। নিজেরা পড়লে সত্যি সত্যি জীবনে না অনেক এই কুজ্ঝটিকা মাকড়সা থাকে না, কুসংস্কারের ধারণার মাকড়সা থাকে, সেগুলো আস্তে আস্তে বিদায় হয়, বিচার হয় কোনটা ভালো আর কোনটা বর্জনীয়, সেই ধারণা হয়। এই জন্য শাস্ত্র পড়া দরকার, শুধু ভক্তির জন্য নয়। এই বিচারের খড়গটা অসিটা হাতে থাকবে বলে শাস্ত্র পড়া দরকার। ভালো মন্দের বিচারটা না, স্বামীজি বলছেন এক জায়গায়, দেখো মাঝে মাঝে ভুল হয়ে যায়, এটা ভালো না একটা মন্দ। একটা লোককে গুলি করে মারা তো খুব অন্যায়, তাই না? কিন্তু যদি একজন হয় যে ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে এসে পাহারা দিচ্ছে, সে যদি একজনকে গুলি করে, আপনি তাই জন্য তাকে মেডেল দিতে পারেন হয়তো, তাই না? তাহলে মানুষকে হত্যা করা সব অবস্থায় নিন্দনীয় নয়, কিন্তু তাহলে কোনটা ভালো কোনটা মন্দ এটা বিচার করার জন্য বুদ্ধির ধারটা দরকার, বুদ্ধিটাকে শুদ্ধ করা দরকার। এই জন্যই সৎ গ্রন্থ পড়া দরকার। ঠিক আছে, আজকের পাঠ এখানেই শেষ হলো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। কালকে জানানো হয়েছিল, আবার বলছি, আমাদের তো সাপ্তাহিক যে কার্যক্রম সেরকমই চলবে। আগামী 1 তারিখে কল্পতরু দিবসের দিনে আমাদের এখানে সকালবেলা পুষ্পাঞ্জলির ব্যবস্থা থাকবে, আর সন্ধেবেলা সেদিন, যদিও সেটা সোমবার পড়েছে 1 তারিখ, উপনিষদের পরের দিন পড়ছে, সেদিন কিন্তু একটু শ্রীরামকৃষ্ণ জীবন বা কল্পতরু দিবসের তাৎপর্যই আলোচনা হবে। ঠিক আছে, ঘোষণা শেষ।